আরে আরে এই মুরগিটা কোত্থেকে আইলো? আরে মুরগিটা তো আমাকে ঘরে ঢুকে গেছে। ওই মুরগি বাইরে আমাকে ঘরের থেকে হুস হুস। ভাই মুরগিটারে তাড়ায়ও না, কতদিন গোশত খাই না। আরে তাই তো, এই কথা তো ভাবি নাই। দাঁড়া, মুরগিটারে এখনই ধরতাছি। আম্মা, রোজ রোজ এক খাওয়া আর ভাল লাগে না। আম্মা ডাল দিয়ে ভাত দিয়ে আর কত খামু। জানো আম্মা, ওই দিন না কুসুমগো বাড়িতে আমার না খুব গোশত খাইতে ইচ্ছা করছিল। দিন মজুরি কইরা আর কয় টাকাই কামাই, এই কয়টা টাকা দিয়ে গোশত পাওন যায় না রে মা। আল্লাহ রিজিকে যা রাখছে তাই খায়া শুকরিয়া করা লাগে। অন্যের ভালো খাওয়া দেখা লোভ করতে নাই, যা কপালে জুটে তাই খাইতে হয়। বাবা মায়ের কথায় মুসা ও আমিনা নিশ্চুপ হয়ে ডাল আর ভাত খেয়ে উঠে পড়ে। লতিফ একজন দিনমজুর, যখন যা কাজ পায় তাই করে সে জীবিকা নির্বাহ করে। তার স্ত্রী রহিমা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফরমাস খেটে কত টাকা আয় করে। তাদের দুজনের যা আয় হয় তা দিয়ে 3 বেলা ডাল ভাত খেতে পারাটাও অনেক কিছু। কিন্তু ছোট বাচ্চা দুটির একটু মন ভরতে চায় না, তাদের খুব ইচ্ছে করে পেট মন ভরে একটু ভালো খাবার খেতে। এভাবে তাদের জীবন চলতে থাকে। কিছুদিন পর, তোমার হাতে এইটা কি আম্মা? এইটা হইল কাঁচা কাটা। মাতবর সাহেবের বউ এইটা দিয়া কইল, যা রহিমা কাঁচা কাঁঠালটা লইয়া যা, বাসায় গিয়া বাচ্চা করে রাইন্দা খাওয়াইস। রান্না করা কাঁঠাল খাইতে কেমন লাগে আম্মা? খাইয়া দেখিস কেমন লাগে, একবারে গোস্তের মতো স্বাদ। সত্যি আম্মা? কি হইছে, আমার আম্মা এত খুশি কেন? আব্বা, আম্মা আজকা কাঁচা কাঁঠাল রানবো। আম্মাই কইছে কাঁচা কাঁঠাল রান্নে নাকি গোস্তের স্বাদ পাওয়া যায়, হেল লাইগা আমি না এত খুশি। ও আচ্ছা, এই ব্যাপার। তা কাঁঠালটা পাইলা কই গো মুসার মা? মাতবর সাহেবের বউ দিছে। ও, তো রান্না করো, আমরাও খাইয়া দেখি কেমন। আম্মাই রান্তাছে, গ্যারান পাইছোস? পাইছি, কিন্তু গোশতের মতো গেরান তো লাগে না। তুই গোস্ত কোনোদিন খাইছোস? না, তা খাই নাই। তাহলে বুঝলি কেমনে গোস্তের মতো না? যেদিন কুসুমগো বাড়িতে গোশত রান্না করছিল সেদিন গেরান পাইছিলাম। কি সুন্দর গেরান! ওরা খাইতেছিল, আমি জানালা দিয়ে উকি মাইরা দেখতেছিলাম, কিন্তু এই গেরানের লগে তো মিলই নাই। অত কথা কইস না, আম্মাই আগে রান্ধুক, খায়া লই তারপর কথা। কই গো সবাই, খাইতে আসো। চল চল, আম্মাই খাওনের লাইগা ডাকে। কই দাও দেখি তোমার কাঁচা কাঁঠালের তরকারি। কতদিন পর তরকারি দিয়া ভাত খামু। আমার এমন কপাল যে বাচ্চা করে এক বেলা একটু তরকারিও খাওয়ানোর সামর্থ্য নাই। কাইন্দেন না মুসার বাপ, সবই আল্লাহর ইচ্ছা। আম্মা, এইটা তো গোশতের মতো লাগে না। মা রে, আজ এইটা গোশ মনে কইরা খায়া লও, আর আল্লাহর কাছে খাস দিলে চাও, দেখবা একদিন আল্লাহ তোমার মনের ইচ্ছা ঠিক পূরণ করবো ইনশাল্লাহ। জি আচ্ছা আব্বা। এভাবেই তাদের দিন কাটতে থাকে। এক পড়ন্ত বিকেলে মুসা ও আমিনা উঠানে খেলছে। রহিমা ও লতিফ তখনও কাজ থেকে ফিরে আসেনি। এমন সময় হঠাৎ কোথা থেকে একটা মুরগি ওদের ঘরের ভিতরে ঢুকে পড়ে। আরে আরে এই মুরগিটা কোত্থেকে আইলো? আরে মুরগিটা তো আমাকে ঘরে ঢুকে গেছে। ওই মুরগি বাইরে আমাকে ঘরের থেকে হুস হুস। ভাই মুরগিটারে তাড়ায়ও না, কতদিন গোশত খাই না। আরে তাই তো, এই কথা তো ভাবি নাই। দাঁড়া, মুরগিটারে এখনই ধরতাছি। কি হইছে, কি হইছে, কি করো তোমরা? আরে মুরগি আসলো কোনখানেতে? আব্বা, আমি আর ভাই খেলতেছিলাম, এমন সময় হঠাৎ এই মুরগিটা আমাগো ঘরে ঢুকা যায়। কান্নাকার মুরগি পথ হারায় এদিকে এসে পড়ছে। সাইরারা কেমনি চইলা যাইব।
আম্মা আমি এটারে তাড়াই দিতে চাইছি। আমি না কইলে মুরগিটা রান্দা খাইলে মজা হইব। শুনো মুসা ও আমিনা, অন্যের জিনিসের প্রতি কখনো লোভ করতে নাই। আল্লাহ যেদিন তোমাগো রিজিকে গোশ রাখছে, সেদিন দেখবা কোনো না কোনো ভাবে তোমাগো কাছে গোশ আইসাই পড়বো। কিন্তু এই মুরগিটা যেহেতু পথ ভুইলা হোক আর যেইভাবেই হোক আমাগো কাছে আইছে, এইটা এখন আমাদের কাছে তার মালিকের আমানত, আর আমানতের কোনোদিন খেয়ানত করতে নাই। আচ্ছা আব্বা, আমি তাইলে মুরগিটারে বাইরে ছাইড়া দিয়ে আসি। মা আমিনা, আমার কথায় কি তোমার মন খারাপ হইল? অন্যের জিনিস তার অনুমতি ছাড়া ধরতে নাই। এই তো মাশাআল্লাহ, আমার আম্মাই বুঝতে পারছে। আব্বা মুরগি তো বাইর হয় না। আচ্ছা আমি দেখতাছি। আব্বা মুরগি তো কোনোভাবেই যাইতে চায় না। এটা মনে হয় আমাগো রিজিকেই আছে। না বাজান, রিজিকের হিসাব এত তাড়াতাড়ি মিলাইতে নাই। রিজিকের হিসাবে ধৈর্য ধারণ করতে হয়। মুরগিটা একটা খোয়ারে রাইখা দাও, কেউ খুঁজতে আসলে দিয়া দিও। মুসা মুরগিটা একটা খোয়ারে ভরে রেখে দেয়। বেশ কিছুদিন কেটে যায়। মুসা ও আমিনা দুই ভাই বোন মুরগির বেশ খেয়াল রাখে। এখন মুরগিটা আরেকটু বড় হয়েছে। এর মাঝে কেউই মুরগির খোঁজ করতে আসেনি। কি গো মুসার বাপ, মুরগি তো কেউ নিতে আহে না। ধৈর্য ধারণ করো মুসার মা, এই কয়দিনে আসে নাই, সামনে আসতে কি। আব্বা আব্বা জলদি আসেন, দেখা যান। কি হইছে কি হইছে আম্মা জান, কি হইছে? এই দেখেন মুরগি ডিম দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছো সবুরের ফল। মুসার মা, ডিমে তা দেওয়ার ব্যবস্থা করো। রহিমা ডিম হাতে নিতেই সেটি পড়ে গেল। সবাই ভাবলো ডিম ফেটে গেছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে খোলস ভেঙে বেরিয়ে এলো আরো একটি ডিম। ও মুসার বাপ, এইটা তো সোনার ডিম। এই মুরগি তো সোনার ডিম পাড়া মুরগি। কি কইতাছো? দেহি দেহি। কি মজা কি মজা। এই চুপ চুপ, চিল্লাইস না। এই কথা পাঁচ কান হইলে বাড়িতে ডাকাতাইয়া পড়বো। আরে আসলেই তো এটা সোনার ডিম। এই চুপ চুপ, সবাই চুপ। এই বিষয় নিয়ে আর কোনো কথা কওয়ার দরকার নাই। তাইলে কি এই মুরগিটা আব্বা আমাগো হইয়া গেছে? একদম না, মুরগির মালিক আসলে ডিম সমেত ফেরত দিয়া দিব। কিন্তু এটা দিয়া তো আমাগো ভাগ্য খুইলে যাইব। তাহলে আমরা ফেরত দিমু কেন? কারণ এইটা আমাগো জিনিস না। যার মুরগি তার হক এই সব কিছুর উপর। দেখতে দেখতে মুরগিটি আরো বেশ কিছু ডিম পারে। সবগুলোই ছিল সোনার ডিম। একদিন দুপুরে এক বয়স্ক মহিলা আসে ওদের বাড়িতে। কি গো চাচি, কার কাছে আইছেন? কারো কাছে আহি নাই গো মা। তাইলে কি কাউরে খুঁজতেছেন? বেশ কয়েকদিন আগে আমার একটা মুরগি হারায়া গেছে। কই যে গেছে খুঁজা পাইতাছি না। কি রঙের মুরগি চাচি? মুরগিটা সোনালি রঙের। আমি বিধবা মানুষ গো বাজান। এ মুরগিটাই আমার একমাত্র সম্বল আছিল। আইজ কতদিন ধইরা খুঁজা বেড়াইতাছি, কোথাও পাই না। মুসা, মুরগিটা নিয়েও তো বাজান। সকাল থেকে কিছু খাইছেন চাচি? গতকাল এক বাড়ির বৌজি দয়া কইরা বয়টা ভাত খাইতে দিছিল, আর কিছু খাওয়া হয় নাই। রহিমা ভর্তা আর ডাল দিয়ে এক প্লেট ভাত মহিলাকে এনে দেয়। তৃপ্তি ভরে সবটুকু ভাত সে খেয়ে নেয়। মা গো, তোমরা অনেক ভালো মানুষ, আল্লাহ তোমাকে ভালো করুক। ততক্ষণে মুসা মুরগি নিয়ে চলে আসে। দেখেন তো চাচি, এটা আপনার মুরগি কিনা? আমার মুরগিটা তো এইরকমই দেখতে আসছিল, কিন্তু এত বড় তো না। আরে চাচি, এতদিনে মুরগি কি আর আগের মতোই ছোট থাকবো? আমরা পাইলে এটা আর একটু বড় করছি না। তাইলে এইটা আমারই মুরগি। এইগুলা তো সোনার ডিম। হ চাচি, এইগুলা আপনার মুরগিরই পাড়া ডিম। এইটা সোনার ডিম দেওয়া মুরগি। কিন্তু এই মুরগি সোনার ডিম আমারে ফেরত দিয়া দিতাছ কেন? তোমরা তো আমারে না কইয়া নিজেরাই রাইখা দিতে পারতা। আমরা এটা আমানত হিসাবে পালছি। অপেক্ষায় আসিলাম এর মালিক আইলে পরে মুরগির মালিকরে সব বুঝাইয়া দিব। আমানতের কোনোদিন খেয়ানত করতে নাই। লতিফের কথা শেষ হতেই মহিলাটি একটা রহস্যময় হাসি হাসে।
হঠাৎই তার চারপাশ কুয়াশায় ঢেকে যায়। আমি পরিরাজ্য থেকে এসেছি। এই মুরগিটি পাঠিয়ে তোমাদের সততা পরীক্ষা নেওয়া হয়েছিল। তোমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমরা সত্যিকারের ভালো মানুষ। তাই এই সোনার ডিম পাড়া এই মুরগি তোমাদের পুরস্কার। এই সোনার ডিম তোমরা বিক্রি করে ধনী হয়ে যাবে। তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তোমাদের বাচ্চারাও মন ভরে গোশ খেতে পারবে। ভালো থেকো তোমরা। মুসা, আমিনা, লতিফ, রহিমা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ করে কি হচ্ছে তারা বুঝে উঠতে পারে না।